নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার তো পড়েই গেছে, শীত প্রায় দোরগোড়াতেই এলো। এখনই আমরা মোটামুটি ওয়েদারে বুঝতে পারছি ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। তো আজকে কিন্তু একদম এই শীতকালের স্পেশাল একটা সবজি দিয়ে একটি রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তো আজকে বাজার থেকে এরকম ছোট ছোট ট্যাংরা মাছ পেয়েছিলাম, এগুলোই এনেছিলাম। এগুলো যদিও একটু বড় হয়ে গেছে, এর থেকেও ছোট ছোট ট্যাংরা মাছ যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারলে আরও ভালো লাগবে। তো যাই হোক, ট্যাংরা মাছ বেশ কয়েকদিন ধরে খোঁজার পরে আজকে রীতিমতো পাওয়া গেল, তাও এই রকম সাইজের ট্যাংরা মাছ। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। ট্যাংরা মাছের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ এবং নুন দিয়ে ট্যাংরা মাছটা বেশ ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এই শীতকালে সত্যি কথাই এত সুন্দর সুন্দর সবজি হয় যে সত্যি শীতকালে না সবজি খেয়ে সত্যি খুব ভালো লাগে। আর শীতকাল আসলেই তো এই সবজিটিরও দেখা মেলে। কি সবজি বলছি? পেঁয়াজকালি। এই পেঁয়াজকালিটা আমি ছোটোবেলা থেকেই কিন্তু দেখে এসছি। আমার মা এইরকম পেঁয়াজকালি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বানাতো। তো আমিও ভাবলাম আজকে বানিয়ে দেখলে মন্দ হয় না। আর এই যে একদম বাজারে তাজা একদম পেঁয়াজকালি, একদম ছোট্ট ছোট্ট, যেহেতু সবে হয়েছে একদম কচি পেঁয়াজকালি আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 150, আর একটা আলু নিয়েছি। তো যেহেতু মাছের কোয়ান্টিটি কম, তো সেই কোয়ান্টিটি মাথায় রেখেই কিন্তু এখানে পেঁয়াজকালি আর আলু নিয়েছি। তো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে আমরা কিন্তু মিনিট 10-15 রাখবো। আর এদিকে লম্বা লম্বা করে পেঁয়াজকালিগুলো এবং আলুগুলো কেটে নিয়েছি। কীরমভাবে কেটেছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু টমেটো কুচি করে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। এইদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তো এইটা রান্নাটা করতে করতে একটি কথা বলি, যারা যারা আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। ওইদিকে তো তেলটা গরম হতে দিয়েছি। এইদিকে মিক্সিং জারে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো জল দিয়েছি। এটা দিয়ে কিন্তু একটা পেস্ট আমি রেডি করে নেব। তো এইদিকে আমি পেস্টটা রেডি করতে করতে এদিকে তেলটা দেখলাম বেশ গরম হয়ে গেছে। তো তেলটা যেই গরম হয়ে গেছে এবারে কিন্তু আমরা একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু একদমই অল্পই মাছ রয়েছে, 200 গ্রাম মাছ রয়েছে, তো সেই কারণে বারবার ভাজার কোনো দরকার নেই, আমি একবারেই ভেজে নিচ্ছি। তো আপনাদের যদি আরও বেশি কোয়ান্টিটির মাছ থাকে তাহলে আপনারা কিন্তু 2-3 বার ধরে ধরে ভাজতে পারেন। তো এদিকে আমি কিন্তু সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু ভালো করে নাড়াটালা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আরও কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে হবে, তাহলেই না প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তা মাছটা ভাজা হয়ে যেতে আমি মাছটা তুলে নিলাম এবং ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম কালো জিরে। আজকে কিন্তু ফোড়ন হিসাবে আমি কালো জিরেই ব্যবহার করছি। ছোটবেলা থেকেই কিন্তু মা এই শীতকাল পড়তে না পড়তেই যেই পেঁয়াজকালি বাজারে উঠতো অমনিই কিন্তু এই রেসিপিটা তৈরি করতো। পেঁয়াজকালির তো দেখা বেশ কয়েকদিন ধরেই বাজারে পাচ্ছি, কিন্তু যেহেতু একটু ট্যাংরা মাছের দেখা পাচ্ছি না, যেই কারণে কিন্তু পেঁয়াজকালিটা খাওয়াই হয়নি। তো বছরের এইবারে শীতের প্রথম পেঁয়াজকালি কিন্তু আমরা এরমভাবে ট্যাংরা মাছ দিয়ে খাচ্ছি। আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি এরম ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকালির তরকারি। তো আপনারা কারা কারা এই চচ্চড়ি বা তরকারিটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর এছাড়াও আপনারা পেঁয়াজকালি কিভাবে খান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আমি ছোটোবেলা দিয়ে দেখেছি এই একভাবে, আর আরেকটা হতো পেঁয়াজকালি আর আলু দিয়ে ভাজা, তো ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে তো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হতে হতে এখানে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে আমরা নাড়াটালা করে নিচ্ছি। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু নাড়াটালা করে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো। দেখতেই পাচ্ছেন কিরকম লম্বা লম্বা করে আমরা আলুটা কেটে নিয়েছি, যেহেতু পেঁয়াজকালিগুলোও লম্বা লম্বা করে কাটা, তো সেই জন্য আলুটাও ঠিক একইভাবেই আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবারে ভালো করে কিন্তু একটু নাড়াটালা করে কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি।
এবং এরপরে একে একে কিন্তু আমি সমস্ত কিছু উপকরণগুলি বা মশলাগুলি দিতে থাকবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর একে একে আমরা কিন্তু অন্যান্য কিছুও দেবো। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী নুন। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু ভীষণই সোজা, যে কেউই কিন্তু এই রান্নাটি তৈরি করতে পারবেন। আর পেঁয়াজকালি যেহেতু সবে সবে উঠেছে, পেঁয়াজকালিগুলোও কিন্তু একদম কচি এবং পুরো তাজা। তো এই পেঁয়াজকালি দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে মন্দ লাগবে না। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই তো আমি ওই যে দিয়ে দিয়েছিলাম হলুদ এবং তার সাথে নুন, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই রান্নাটা এতটাই সুন্দর, আর পেঁয়াজকালির সাথে ট্যাংরা মাছটা যা ভালো মানে টেস্ট হয় তা কি বলবো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো এখানে তো আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু তরকারিগুলো একটু কিরম কিরম দেখতে হলে কিরম লাগে না, তাই কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি। তো এবার এটা কিন্তু ভালো করে একটু নাড়াটালা করে নিচ্ছি। করে নিয়ে যে আলুটা একটু নরম নরম মতো হয়ে এসছে, তারপর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোটা। তো টমেটোটাও দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু নাড়াটালা করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এরপরে তো পেঁয়াজকালিটাও বাকি আছে, পেঁয়াজকালিটাও তো কষিয়ে রান্না করতে হবে। তো সেই কারণে একটু জাস্ট নেড়ে টেলে নিচ্ছি, হালকা করে একটু কষিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এরপরে কিন্তু আমি ট্যাংরা মাছটাও দিয়ে দিলাম, কারণ ট্যাংরা মাছটাও একটু শক্ত যেহেতু, তো এটাও কিন্তু রান্না হতে একটু সময় লাগে। তো ট্যাংরা মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখবেন যে কোনো মাছের ঝোলে মাছটা ঝোলে দিয়ে একটুক্ষণ বেশি ফোটালে কিন্তু তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর তার মধ্যে কিন্তু মাছের মধ্যেও খুব ভালো পরিমাণে কিন্তু নুন মশলা সমস্ত কিছুই ঢুকে যায়। তো সেই কারণেই কিন্তু এইভাবেই করছি। তারপরে একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ট্যাংরা মাছ, তো আগেই তো বললাম ট্যাংরা মাছগুলো যেহেতু একটু শক্ত, তো ট্যাংরা মাছ অন্যান্য মাছের তুলনায় কিন্তু একটু রান্না হতে সময় লাগে। একটু ভালো করে না ফুটালে না এর মধ্যে একদমই কিন্তু নুন মশলা কিচ্ছু পৌঁছাবে না। তো সেই জন্যই করলাম। আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, আবার আপনারা চাইলে কিন্তু আমার মতন আমি একটু সামান্য চিনিও দিতে পারেন। দিয়ে একটু ভালো করে নাড়াটালা করে নিচ্ছি, একটু ফুটে আসুক, তারপরে দেখুন আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করি। ও যেটা বলতে বলতে বলাই হলো না, বলছি কথাটা। ও এই যে দেখুন আমরা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকালিগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াটালা করে নেব, এবং নাড়াটালা করে নিয়ে একটুখানি তারপরে কিন্তু আমরা এটা চাপা দিয়ে দেবো। এটা কিন্তু আস্তে আস্তে ওই ঝোলেই ভীষণ সুন্দরভাবে রান্নাটি হয়ে যাবে। তো আপনাদের জন্য আরও নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই তো প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইদিকে কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে আমি লঙ্কার পেস্টটা করেছি, যেই কারণে আমার একটু দিতে লেট হলো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে বেশ একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে গেল আমাদের এই পেঁয়াজকালি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন একদম চচ্চড়ি যেরকম হয় ঠিক সেইরকমই থিকনেসটাও রয়েছে ঝোলের। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।